বামেরাই ফার্স্ট প্রার্থী তালিকা প্রকাশে, পুরো ভোটের প্রার্থী তালিকা প্রকাশে। আর প্রার্থী ঠিক হতে না হতেই কোমর বেঁধে প্রচারে ঝাঁপ, সঙ্গে রেড ভলান্টিয়ার্সদের চমক। কলকাতা পুরভোটের সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। পুরো প্রচারেও তারা পুরো দমে। আমাদের এই নির্বাচনে মনোনীত সিপিআইএম প্রার্থী। বামেদের প্রার্থী তালিকায় এবার 30-এরও বেশি তরুণ মুখ, যেমন অন্বেষা দাস 42 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী, রেড ভলান্টিয়ার হয়ে কাজ করেছেন। এবার বউবাজারের প্রার্থী হয়ে রবিবারের সকাল থেকেই ময়দানে। পঁচানব্বই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীর নামও অন্বেষা ভৌমিক। রবিবারের সকাল সকাল আজাদগড় বাজারে পুরো প্রচারে। আমাদের প্রার্থী অন্বেষা ভৌমিক। পাটুলিতে 110 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী তনুশ্রী মণ্ডল, তিনিও ভোটের বাজারে। লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, এবার কলকাতা পুরো ভোট। বামেরা প্রচারে পুরো দমে। নিউজ 18 বাংলা। বিজেপি শাসিত ত্রিপুরায় দ্বিতীয় স্থানে উঠে এলো তৃণমূল কংগ্রেস। 24% ভোট পেয়ে তারাই ত্রিপুরায় প্রধান বিরোধী দল। দাবি তৃণমূলের, পাল্টা তোপ বাম বিজেপির। ত্রিপুরার পুরভোটে মাত্র একটি আসন জিতলেও ফল দেখে চওড়া হাসি ঘাসফুল শিবিরের নেতাকর্মীদের। ত্রিপুরায় 96 আসনে প্রার্থী দিয়ে 55 আসনে তৃণমূল দ্বিতীয় স্থানে। আগরতলা পুরসভায় 26 আসনে তৃণমূল দ্বিতীয়, তেলিয়ামুড়ায় 13 আসনে, আমবাসায় 10 আসনে, সোনামুড়ায় 6 আসনে তৃণমূল দ্বিতীয় স্থানে। এই রকম পরিস্থিতির মধ্যে অবাধে ছাপ্পার পরেও আজকে দেখুন তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার যদি সারা ত্রিপুরা রাজ্যের নির্বাচনের একটা অ্যাভারেজ করেন, প্রায় 24% ভোট পেয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস এখানে দ্বিতীয় স্থানে আত্মপ্রকাশ করেছে। 2015 সালের পুরভোটে 14.1% ভোট পায় বিজেপি। 2018-তে ত্রিপুরায় ক্ষমতায় আসে তারা। সামনেই 2023, সেই ভোটে ত্রিপুরা জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল। পুরভোটের ফলের পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, শূন্য থেকে শুরু করে সাফল্যের সঙ্গে পুরো ভোটে লড়া এবং 20%-এর বেশি ভোট নিয়ে রাজ্যের প্রধান বিরোধী হয়ে ওঠা একটা রাজনৈতিক দলের জন্য ব্যতিক্রম। সবে তো শুরু, এবার আসল খেলা হবে। রাজ্য জুড়ে যে স্পন্দন, তাতে দেখা যাচ্ছে বিকল্প হিসেবে উঠে এসেছে কয়েকটা মাত্র মাস। 2023 আমরা সরকার গড়ব। আগরতলা শহরে 50% আসনে সিপিএম ক্যান্ডিডেট দেয়নি। যে জায়গায় সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে সেই জায়গায় সিপিএম বিরোধী দল হয়েছে। সিপিএম যদি সব জায়গাতে ক্যান্ডিডেট দিতেন, ওনারা সব জায়গায় সেকেন্ড পজিশনে থাকতেন। এই তৃণমূল কংগ্রেস যদি ভোট না কাটতো, বামপন্থী প্রার্থীরা জিতত। রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূল 1 নম্বরে এগিয়ে এসছে। এটা হলো আত্মতুষ্টি, আত্মশ্লাঘা। এখন দেখার 2023-এর ভোটের আগে ত্রিপুরা দৌড়ে আর কতটা এগোয় তৃণমূল। নিউজ 18 বাংলা।